এই মুহূর্তে আমরা নজর রাখছি সল্টলেকে বিজেপির দফতরে শুভেন্দু অধিকারী। আমি বিরোধী দলনেতা হিসেবে বলছি, মুখ্যমন্ত্রী একটি প্রশাসনিক পোস্টে আছেন, তিনি এই রকম একটি গুরুতর অভিযোগ করেছেন। এই গুরুতর অভিযোগের পক্ষে তার তথ্য ডকুমেন্ট দেওয়া উচিত। আমার মনে হয়েছে তিনি তার অভ্যাসগতভাবে চোখ দিয়ে দেখার কথা, তিনি এখন কান দিয়ে দেখছেন। তিনি বলছেন যে অন্য রাজ্য থেকে কেউ, বাইরে থেকে এসে কেউ এই রাজ্যের কোনো ক্রিমিনালকে অ্যারেস্ট করতে পারবেন না। যদি কেউ ক্রিমিনাল হয় তাকে অ্যারেস্ট করার জন্য পারমিশন নিতে হবে রাজ্য সরকারের কাছ থেকে। এটা সম্ভব? কে বলছেন? মুখ্যমন্ত্রী বলেছেন। মুখ্যমন্ত্রী এখনো ভালো করে আইনটা পড়েননি। পশ্চিমবঙ্গ বর্ডার স্টেট, পশ্চিমবঙ্গের লাগোয়া বাংলাদেশ আছে, ভুটান আছে, নেপাল আছে। বর্ডার স্টেটে কিছু এজেন্সি এবং তদন্তকারী সংস্থাকে ভারত সরকারের পার্লামেন্ট ফুল আপনার পাওয়ার দিয়ে গেছে। তারা সেখানে দেশকে কমজোর করা, দেশকে ক্ষতিগ্রস্ত করা যে শক্তি বা ব্যক্তি আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এনআইএ যদি কোনো ইনভেস্টিগেশন করে, ফেমার আওতায় কোনো ইনভেস্টিগেশন হয়, সেক্ষেত্রে কারোরই অনুমোদন নেওয়ার দরকার আছে বলে আইনগতভাবে আমি মনে করি না। এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো অফ ইন্ডিয়া তারাও বিভিন্ন সময়ে কালিয়াচক সহ বিভিন্ন জায়গায় গাঁজা, হেরোইন, ফেন্সিডিল এপার ওপার করার ক্ষেত্রে যে ধরনের রেড করে, সেখানে কারোর পারমিশন নেওয়ার দরকার নেই। ইনকাম ট্যাক্স অথরিটি তারা প্রয়োজন হলে সেন্ট্রাল ফোর্স নিয়ে যদি কারোর রেড করে, তার ক্ষেত্রেও কোনো অনুমোদন লাগে না। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট পিএমএল এর অন্তর্গত কোনো অ্যাকশন, রেড, তল্লাশি, গ্রেপ্তার করতে গেলে সেক্ষেত্রেও লাগে না। কিন্তু সিবিআইর ক্ষেত্রে পরিষ্কারভাবে বলা আছে, রাজ্য সরকার যদি কোনো কেস রেকমেন্ড করে সিবিআইকে, সিবিআই ইনভেস্টিগেশন করতে পারে, অথবা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যদি কোনো কেস সিবিআইকে ট্রান্সফার করে, সেক্ষেত্রে করতে পারে। মুখ্যমন্ত্রী এই বক্তব্যটা সিবিআইর ক্ষেত্রে এবং অন্য রাজ্যের পুলিশ যদি এই রাজ্যে আসে তার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সেবির ক্ষেত্রে প্রযোজ্য নয়, আইটির ক্ষেত্রে প্রযোজ্য নয়, ইডির পিএমএল এর কেসের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এনআইএ এর ক্ষেত্রে প্রযোজ্য নয়, ভেমা সংক্রান্ত কোনো কেসে প্রয়োজন নয়। মুখ্যমন্ত্রীকে বলবো, 15 বছর হয়ে গেছে, এখনো আপনার এত বই আপনি লিখেছেন, আপনার মনে হয় আইন টাইন হ্যান্ডবুকগুলো পড়ার সময় হয়নি? এতগুলো অ্যাডভাইসার আপনার কি করছে? হরিকৃষ্ণ দ্বিবেদী একজন অ্যাডভাইসার, আলাপন বন্দ্যোপাধ্যায় একজন অ্যাডভাইসার, ডক্টর অমিত মিত্র অ্যাডভাইসার, সব হাতি পুষেছেন আপনি। এরা ক্যাবিনেট মিনিস্টার র্যাঙ্ক, 3 লক্ষ টাকা করে কার্যত পায়। তারপরেও কেন আপনার অ্যাডভাইসে এইসব গন্ডগোল হচ্ছে, এটা আমরা জানতে চাই। Sir, today Kulanjan Chaudhary has supported the Humayun Kabir, indirectly supported Humayun Kabir for laying the foundation stone of Babri Mosque. He said that if 70% Muslim population is living in Murshidabad, then what is the problem of having a mosque there? How do you see these comments coming in from Congress now? Congress has supported Humayun Kabir. Congress is irrelevant force in Bengal. It's a signboard party. Congress is completely washed out from this state. The Humayun Kabir is organizing this with the support of the state administration. In question of the name of Babur, it's a very alarming and dangerous attempt. We seriously want the state government and the authorities should intervene and stop this type of communal politics in Murshidabad-like area, where in last year in Dhulian Samsarganj a serious communal riot happened. The division bench Calcutta High Court interfered.
Still now, 17 companies CRPF, BSF deploy. নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।